প্রচুর মানুষ রয়েছে যাদের বাইরে কাজ থাকে, অফিসে কাজ থাকে, বা বারবার করে বাইরে যেতে হচ্ছে, ছাদ বাগানে জল দেওয়ার লোক নেই। এই সমস্ত বাগানিরা সকালে ঘুম থেকে ওঠার পরে বা অফিস থেকে বাড়ি ফেরার পরে দেখা যায় হাতে একটা গাছ নিয়ে চলে আসে, এবং সেই গাছটি যখন তার রেখেছে হট করে তার বাইরে চলে গেল, আবার এসে দেখলো গাছটি মারা গেছে, আর একটি গাছ নিয়ে আসলো। তো আজকে মূলত আমি এই সমস্ত কিছু থেকে বিদায় জানান, কারণ আপনার হাতে একদম সময় নেই। আর সময় যখন নেই, তাহলে আপনাকে সেই সময় কম দিয়ে কোন গাছগুলি হবে, কোন গাছগুলি জল ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকবে, সেরকম গাছগুলিকে আপনাকে চুজ করতে হবে। তার জন্য আজকে সেরা 5টি গাছ আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যেই 5টি গাছ আপনি যদি অন্তত 1 মাসও সময় দিতে না পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, এরা নির্দ্বিধায় আপনার ছাদ বাগানে থেকে যাবে। সেরকমই 5টা গাছ নিয়ে শুরু করব। সবার প্রথম যে গাছটির কথা বলি সেটা হচ্ছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম এত সুন্দর একটা গাছ, যার 3টে রূপ দেখতে পাবেন। যখন বসন্তকাল আসবে তখন যেমন এর পাতা ঝরে গাছটি থাকবে, তার সঙ্গে সঙ্গে একে দেখতে একটা দুর্দান্ত একটা বনসাইয়ের মতো লাগবে, অসম্ভব সুন্দর। এর গোড়া মোটা হয়ে থাকে এবং গোড়াটা আলাদা রকমই শেপ থাকে, অত্যন্ত সুন্দর থাকে। আর এই বসন্তকালে রিপোর্ট করার সময় আর লাগানোর সময় বসন্তকালে এটা পারফেক্ট সময়। তার সঙ্গে সঙ্গে আবার যখন বসন্ত পার হবে, সবুজ পাতায় তাকে ঘিরে ধরবে, দুর্দান্ত লাগে দেখতে তখন সবুজ পাতার মধ্যে। আবার যেহেতু যখনই আবার পার হবে 2 মাস, বর্ষা চলে আসবে, এর প্রচুর ফুল দেখতে পাবেন। তো 3টে রূপ আপনি দেখতে পাবেন। কিন্তু গাছের জল আপনি 1 মাস পর দিলেও অসুবিধা নেই, গাছকে তুলে এক জায়গায় ফেলে রাখলেও আপনার জল ছাড়াও এর অন্তত 1 মাস বেঁচে থাকে। তাহলে নিশ্চয়ই আপনার জন্য উপযোগী। আপনি 1 মাস নিশ্চয়ই বাইরে কোথাও গিয়ে পড়ে থাকবেন না, আপনার কাজ থাকলে তো সেখানে আসবেন, বা অফিসে আপনি যাতায়াত করছেন, সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার অ্যাডিনিয়াম গাছ কিন্তু করা উচিত। দুর্দান্ত। 2 নম্বর যে গাছটির কথা হলো সেটা হচ্ছে অর্কিড। অর্কিডের প্রচুর ভ্যারাইটি থাকে, তার মধ্যে সহজ পরিচর্যার যে অর্কিড রয়েছে সেটা হচ্ছে ডেনড্রোবিয়ান অর্কিড। তাই ডেনড্রোবিয়ান অর্কিড আপনি আপনার ছাদ বাগানে নিয়ে আসুন। এটা লাগালে যেমন মাটির প্রয়োজন হয় না, যেমন একটু কাঠকয়লা, একটু চারকোল, ঠিক আছে, বা একটু ক্লে বল, এগুলো দিয়ে হয়ে যায়, বা ভাঙা ইটের টুকরো, এই সমস্ত কিছু দিয়েই হয়ে যায়, খুব ইজিলি গ্রো করে। এর জন্য পরিচর্যা তেমন কোনো কিছু নেই, অনেক রোদ লাগবে, অনেক লাগবে, খাবার দিতে হবে, এমনটা বিষয় নেই। ফেলে রাখলেই প্রকৃতি এদের তৈরি করছে, প্রকৃতি বাঁচিয়ে রাখবে, আপনার কোনো ফাংশন নেই এর মধ্যে। তাই খুব সহজভাবে এরা আপনার মুখের হাসিটা সবসময় চওড়া করে রাখবে। সবসময় আপনি ফুল পাবেন, যখন তখন ছাদ বাগান আসলেই ফুল ফুটে রয়েছে একটা অর্কিডের, একটা ফুল অন্তত 2-3 মাস থেকে যায়, কি দারুণ ব্যাপার, সবসময় আপনি সেটা দেখতে পাবেন। তাই অর্কিডটা আপনার জন্য পারফেক্ট গাছ। 3 নম্বর যে গাছের কথা বলবো সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। জেটের প্রচুর ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায়, তবে সবচেয়ে টপ ভ্যারাইটি যেটা, সেটা প্রথম যে জেটের ভ্যারাইটিটি এসেছিল সেটা একদম ছোট ছোট সবুজ পাতা, দুর্দান্ত। এই গাছটিও ঠিক তাই, আপনি 7 দিন জল না দিলে এই গাছ অন্তত মরবে না। মোটা রসালো পাতা থাকে, কাণ্ডে প্রচুর পরিমাণে এরা খাবার সঞ্চয় করে রাখে, যখন জল থাকবে না তখন সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে। তাই এই সমস্ত গাছগুলো কিন্তু অনায়াসে আপনি ছাদ বাগানে করতে পারবেন, খুব ইজিলি করা যায় এই আপনার জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট কিন্তু বর্তমানে এটাকে লাকি প্ল্যান্টও বলে, প্রচুর লোক করে থাকে, খুব ইজি। এরও কিন্তু তাই সবুজ বনসাই লুক বিভিন্ন রকমের গাছে কিন্তু ফুল হয় না। 4 নম্বর যে গাছটির কথা বল সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কেন? স্নেক প্ল্যান্টও একই রকম, সাকুলেন্ট ভ্যারাইটির গাছ, সহজে গাছ নষ্ট হয় না, ইজিলি আপনার ছাদ বাগান দীর্ঘ সময় থেকে যাবে। তাছাড়াও যদি আপনার হাতে সময় থাকে আপনি ক্যাকটাসও করতে পারেন। ক্যাকটাসের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, যেগুলি জল ছাড়া অনায়াসেই বেঁচে থাকে। অনেকে ক্যাকটাসকে অশুভ মনে করে, তাই ক্যাকটাসটাকে আমি বাদ রেখেছিলাম। যদি কারো প্রয়োজন মনে করেন অ্যাড করতে পারেন, না হলে নাই। আর 5 নম্বর যে গাছটির কথা বলছি সেটা হচ্ছে একটা হ্যাঙ্গিংয়ে রাখার মতো গাছ, সেটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। ট্যাঙ্গেল হার্ট কিন্তু দুর্দান্ত একটা গাছ, যে গাছটিকে আপনি আপনার ছাদ বাগানে অনায়াসে রাখতে পারেন। তার রসালো পাতা, হার্ট শেপের পাতা থাকে, একটু সাইড দিয়ে কাটা কাটা থাকে, ঠিক আছে, অনেক সময় 3 কোণা লাগে দেখতে, এক এক সময় এক এক রকম এর রূপ দেখতে পাবেন। দুর্দান্ত গাছ, সারা বছর আপনার ছাদে বেঁচে থাকবে, কারণ প্রত্যেকটা গাছের সঙ্গে একটু হ্যাঙ্গিং থাকলে একটু দেখতেও সুন্দর লাগে। আপনি 1 মাস জল না দিলেও কোনো অসুবিধে নেই, নির্দ্বিধায় বেঁচে থাকবে এই সমস্ত গাছগুলি। তো এই 5টা গাছ শুধুমাত্র সেই সমস্ত বাগানীদের জন্য যে সমস্ত বাগানীদের হাতে একদমই সময় নেই, এবং তারা হয়তো একটা শখের বসে গাছ কিনে নিয়ে আসে, হয়তো গাছটার পরিচর্যার জন্য নিয়ে আসে, কিন্তু পরবর্তী সে করতে পারে না, যেন গাছটি মারা যায়, বা তার হাতে সপ্তাহে একদিন সময় হচ্ছে, একদিন পর সে গাছে জল দিতে পারে। তাহলে তাদের জন্য এই 5টা গাছ, যেমন এই 5টি গাছ আপনারা কালেকশন করুন, এই 5টা গাছ আপনারা করার চেষ্টা করুন, দেখবেন সত্যি বলছি দুর্দান্ত গাছ হবে। আর বেশি গ্যাঞ্জাম করে এক গাদা গাছ নিয়ে কিন্তু বাগান করলে আপনি সময় যেমন দিতে পারবেন, তার সঙ্গে এই প্রত্যেকটা গাছ যদি আপনি দুটো দুটো করে লাগিয়ে দেন, যে 10টা গাছ যদি আপনি আপনার ছাদ বাগানে করেন, এই 10টা গাছের জন্য আপনি সপ্তাহে একদিন, 1 ঘন্টা না, আপনার জাস্ট 15 মিনিট সময় লাগবে গাছে খাবার দেওয়া, জল দেওয়া, এই দেওয়া সমস্ত কিছুর জন্য। আর কোনো কিছু লাগবে না, বাকিটা যে গাছ তৈরি করেছে প্রকৃতি, প্রকৃতি বুঝে নেবে, সে সামলে নেবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এই সমস্ত গাছের জন্য পট কি সাইজে নেবো, এই বিষয়টা থেকে দেখুন, এই সমস্ত যে কোনো গাছের জন্য আপনি মিনিমাম 6 ইঞ্চি মাপের টবে এই সমস্ত গাছগুলিকে করবেন। তারপর গাছের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টব চেঞ্জ করবেন প্রতি বছরে বছর।
তারপর যেটা থাকে মাটির মিশ্রণ, 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, 20% বালি নেবেন। এই দিয়ে মাটির মিশ্রণটাকে তৈরি করুন পারফেক্ট। এই মাটির মিশ্রণের মধ্যে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল অ্যাড করে দিতে পারেন, তাতে গাছের লং টাইম একটা খাবারের জন্য, সেটা গাছের জন্য অনেকটা ভালো হয়ে থাকে। বারবার করে তাহলে আপনার খাবার প্রয়োগ করতে হবে না। প্রথম গাছ লাগিয়ে দেওয়ার মিনিমাম 6 মাস গাছে খাবার না দেওয়াই বেস্ট, কারণ যে সমস্ত মাটির মিশ্রণগুলি করা হয় তার মধ্যে যে খাবার থাকে সেগুলি নিয়ে খেতে পারে। বাড়তি খাবার প্রয়োগ করে দিলে কিন্তু গাছ মোটামুটিভাবে বাড়তি খাবার পেয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় জল ধরে নেয় বাড়তি খাবার, সেক্ষেত্রে সমস্যা হয়। জল দেওয়া এই প্রত্যেকটা গাছে সপ্তাহে 1 দিন করে একটু জল দিয়ে দেবেন, অনায়াসে থেকে যাবে। যদি সময় না থাকে পরে আবার 7 দিন পর আবার গাছে জল দেওয়ার সময় গাছের গোড়া চেক করুন, যদি কোনো রকম ভিজে থাকে তাহলে জল প্রয়োগ করবেন না, আবার অপেক্ষা করবেন, যেদিন সময় পাবেন দেবেন। মিনিমাম 15 দিন পর পর দিলে এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেস্ট হয়ে থাকে। যখন কড়া সূর্যালোক থাকে সেই সময়, যেমন মার্চ এপ্রিল মাসে কড়া সূর্যালোক থাকে, তীব্র দাবদাহ থাকে, সেই সময় হয়তো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তখনই একটু হয়তো একটু নাহলে পাতা ঝলসে যেতে পারে, অতিরিক্ত রোদ তো তখন, তাই সেই সময়গুলোতে একটু আপনাকে খেয়াল রাখতে হতে পারে। মাঝে মধ্যে একটু জল দিয়ে দিলেন, ঠিক আছে, ওই সময়গুলোতে কিন্তু চট করে একদিনের রোদে নষ্ট হবে না, বা রাতের বেলা জল দিলেও কোনো ভাগবত অশুদ্ধ হবে না। এই সমস্ত কাজগুলি পরিচর্যা একদমই নেই, এই ছোট ছোট পরিচর্যাগুলি করলেই আপনার দারুণ হবে এই কাজগুলি। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা আর একটা থাকে যে ঘন্টা রোদ লাগবে, আমার এখানে 1 ঘন্টা রোদ লাগে, আমার এখানে 2 ঘন্টা রোদ লাগে, এই ব্যাপারগুলি প্রত্যেকের থাকে। দেখুন এই কাজগুলির জন্য রোদ কোনো ম্যাটার করবে না আপনার কাছে। যদি রোদ ঠিকঠাক থাকে তাহলে গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হবে। আর যদি রোদ ঠিকঠাক না থাকে, 2 ঘন্টা 1 ঘন্টা করে থাকে, তাহলে গাছগুলি বেঁচে থাকবে। হয়তো যে গাছের গ্রোথটা 1 বছরে যতটা হওয়ার কথা ততটা হয়তো হবে না, ঠিক আছে, একটু কম হবে, কিন্তু গাছ বেঁচে থাকবে এবং গাছের সৌন্দর্যায়নটা ধরে থাকবে। এই হচ্ছে বিষয়। এবার এখন বিষয় হচ্ছে খাবার কি দেবো। আমার মনে হয় সমস্ত গাছের জন্য একটাই খাবার কেনা উচিত, রাসায়নিক খাবার এনপিকে 19-19-19 বা 20-20-20 বাজারে পাওয়া যায় লিকুইড সয়েলিবল। সেই লিকুইড সয়েলিবল খাবার কিনে নেবেন, 1 লিটার জল 2 গ্রাম গুলে দেবেন, চাকচাক করে স্প্রে করে দেবেন ফাটাফাট, দেখবেন একদম স্মার্ট গার্ডেনিং। আপনার খাবার কিনতে হচ্ছে না কিছু না, ওই 1 কেজি খাবার যদি আপনি কেনেন, আপনার বাগানে কত বছর চলে যাবে তার কোনো হিসেব নেই। তাই খাবারটিকে সবসময় এয়ারটাইটে রাখতে হয়, কারণ নাহলে জল হয়ে যায়, এই একটা সমস্যা এই খাবারটিতে। যে পাত্রটা বারবার করে ইউজ করবেন সেই পাত্রটাকে একটা কন্টেনার আলাদা করবেন, আর যেটাতে রেখে দেবেন সেটাকে আলাদা করবেন। এই দুটোকে আলাদা করে যেটাকে রাখবেন সেটাকে বারবার করে যদি খোলেন তাহলে সেটার মধ্যে একটা সমস্যা নষ্ট হয়। তাই অল্প পরিমাণ আপনাকে বের করে নিয়ে একটা ছোট পাত্রের মধ্যে খাবারটিকে রেখে দিতে হবে, এটাকে ভালো করে আটকে এটাকে সাইড করে দিতে হবে। এবার এই ছোট পাত্র থেকে আপনাকে বারবার করে নিয়ে নিয়ে খাবারটা প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, ওই খাবারটি সেফ থাকবে, এটা যদি কোনো রকমের নষ্ট হয়ে যায় আবার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি যেটার মধ্যে বেশি করে রেখেছেন সেটাকে যদি বারবার করে খুলে প্রয়োগ করেন, হাওয়া ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে নষ্ট হয়। তাই এই বিষয়টাকে একটু মেনটেন করে চলবেন, তারপরে আর তেমন কোনো কিছু নেই। তো এই ছোট ছোট পরিচর্যাগুলি আপনাকে মেনে চলতে হবে। প্রত্যেকটা গাছ কিন্তু আপনার ভালো হবে। এই 5টা গাছই কিন্তু লাকি প্ল্যান্ট, প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর। এগুলি স্প্রে করে দেবেন। তারপরে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করুন, আপনার অ্যান্সার দিয়ে দেবো।